শীত প্রায় শেষের পথে। কিছু কিছু শীতের জামা কাপড় একটু একটু করে কেচে ধুয়ে তুলতে শুরু করতে হবে। যেহেতু এখন রোদ বেশ ভালোই উঠেছে, কালকের কিছু জামা কাপড় ভেজা ছিল যেগুলো আমি সকালে মেলেছিলাম, সেগুলো এখন তুলে দিয়ে অনেকগুলো জামা কাপড় আজ কেচেছি। সাথে শীতেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা চলে এসেছি রাতে রান্না করতে। আজ রাতে বানাবো লাউয়ের তরকারি, সাথে রুটি। জানি অনেকেই হয়তো লাউয়ের তরকারি রুটি শুনে নাক সিটকোবে, কিন্তু এই তরকারিটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। একদম কম তেল মশলায় জিরে ফোড়নে আমি তরকারিটা বানাবো। এদিকে তরকারিটা বসিয়ে আমি আটা মেখে রুটিটাও বেলে নিয়েছিলাম। এবার আমি রুটিগুলোকে ভেজে নেব। তার জন্য ছোট আঁচে আমি তরকারিটা শিফট করে দিলাম, আর বড় আঁচে আমি রুটিগুলো ভেজে নেব। এই তরকারিতে আমি সেভাবে কিছুই দেবো না। মশলা বলতে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে একসাথে রেখেছি, সেটাই দিয়ে আমি রান্নাটা করব। একদম কম মশলা দিয়ে তরকারিটা রান্না করব, খেতে কিন্তু দারুণ হয়। আমার কিন্তু এই লাউয়ের তরকারিটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। আমার বাড়ির সবাইও বেশ পছন্দ করে। আর লাউ খাওয়া তো খুবই ভালো, পেট ঠান্ডা করে। বিশেষ করে এই গরমকালে লাউ খেলে কিন্তু শরীরও ভালো থাকে। যাই হোক, তরকারিটাও চাপিয়ে দিলাম, এটা হতে থাক। ফুটে উঠলেই তরকারিটা আমার হয়ে যাবে, যেহেতু লাউয়ের তরকারি হতে একেবারেই সময় লাগে না। আজকের ব্লগটা এ পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।